শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। সকাল সকাল আবারও চলে এসেছি ওকে স্কুলে দিতে, কারণ ওর একটা আবদার, বাবা যতদিন আছে আমাকে স্কুলেতে দিয়ে যাবে। তো যাই হোক, ওকে স্কুলেতে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে পাখির কথা মনে পড়লো, কারণ দানা নেই। ও আছে যখন ওই কারণেই আরও বেশি করে দানা নিয়ে নিতে বললাম, কারণ গাড়ি আছে সঙ্গে। তো সেই কারণে প্রত্যেকটা পাখির জন্য দানা নিয়ে নিয়েছিলাম। আর আমাদের দেখেই বলছেন যে মিষ্টির যে খাঁচাটা দিয়েছিলাম সেটা ভালো আছে, কারণ এর আগেও দুটো খাঁচা ভেঙে দিয়েছে। মানে আমাদের মিষ্টির গায়ের জোর কত দেখো। হ্যাঁ, তো সেই কারণে আর কি আমরা বললাম, ভাঙা অবস্থায় পড়ে আছে কিন্তু ও কোথাও যাচ্ছে না। তো সেই কারণে আর কি আর নেওয়া হয়নি। তা এখানে দানা নেওয়া হয়ে যাওয়ার পরে একটু মার্কেটে নামলাম, কারণ একটু নারকেল নেওয়ার ছিল পৌষ সংক্রান্তির উপলক্ষে। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম। আর চলো, তো আজকের বাজার গেছিলাম। বাজারে এখন সরস্বতী পুজো দেরি আছে, কিন্তু বাজারের সবজি কিন্তু রেডি সরস্বতী পুজোর। যেটা কিনা পালং শাকের, এই যে শীষ দেওয়া পালং শাক, গেল কত বড় দেখো, ডাঁটিগুলো মানে দুর্দান্ত। ডাঁটিগুলো একদম পুরো শীষ দেয়া, বেশ সুন্দর লকলক করছে। এইটার সঙ্গে যেরকম গোটানোটা, আমি তো গোটানোটা করবো না, আজকের একটা চচ্চড়ি বানাবো, এই যে গোটা মশলা দিয়ে চচ্চড়ি বানানো। তো এই ডাঁটি আর হচ্ছে এই বাঁধাকপি আছে একটু, আর শিম আছে, বেগুন, মূলো, এই যে কাটা কাটা সমস্ত কিছু, এই যে বেগুন কাটা, এগুলো দিয়ে একটু চচ্চড়ি বানাবো। এই ডাঁটিগুলো কি সুন্দর শক্ত হয়েছে, মানে চেড়া করে দিলে মোটামুটি এই চচ্চড়িটা গোটানোটা সরস্বতী পুজোর দিন হয়। তো বাজারে অনেক দিন ধরে দেখছিলাম শীষওয়ালা মানে পালং শাক, তো ভাবলাম একবারটা খাই, তারপরে সরস্বতী পুজোর দিন এটা করব। তো হয় কি, অল্প অল্প বানাতে হয়, মানে কেউ তো খাবে না, আমি একা। আর ওই দিনকে মানে সরস্বতী পুজোর দিনকে কাটা বাটা সব রান্নাবান্না করে নেব। আর রাতে পরের দিন সকালবেলা পান্তাটা খাওয়া, মানে ঠাকুরের একটা আশীর্বাদ থাকে না, মানে ওই দিনই চচ্চড়িটা করলে একটা অন্যরকম টেস্ট হয়। মানে সাধারণত প্রতিদিন যে চচ্চড়িটা বানাই সেই চচ্চড়ির থেকে একটু আলাদা হয়। যেমন মায়ের ভোগ, ঠিক সেটাই তো, মায়ের ভোগ সম্পূর্ণ আলাদা হয়, সেটা আর 5টা দিনের মতো টেস্ট হয় না। তো সত্যি কথা বলতে কি, খুব ভালো লাগে। আর আমি করি কি, এই চচ্চড়িতে অনেকে অনেক রকমভাবে করে, আমি করি একটু মানে ঝাল ঝাল, আর একটু ওই সব রকম মশলা, যেমন হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, রাঁধুনি, তারপর গোটা মৌরি, হ্যাঁ, এইগুলো দিয়ে কাঠখোলায় একটু ভেজে নিলাম, নিয়ে ওটাকে গুঁড়িয়ে এই চচ্চড়িতে মেন মশলা হচ্ছে ওটাই। তো এত অপূর্ব টেস্ট লাগে, দুর্দান্ত। আর পান্তা ভাতের সঙ্গে তো দারুণ লাগে। আর নিয়ম হচ্ছে পান্তা ভাতের সাথেই মানে গোটানোটাটা খাওয়ার নিয়ম আর কি। তো আপাতত আজকের একটু খাই, সরস্বতী পুজোর দিন আবার আনবো, আবার খাবো। চলো চটপট এইগুলো কেটে নিই। এগুলো শীষ দেয়া না, 2 দিন হয়ে যাবে, একদিনে তো এত খেতে পারবো না। একটু বাঁধাকপি,
এই যে পাতাগুলো সব রকম এই পাতা টাতাগুলো একসাথে দিলে অপূর্ব টেস্ট হয়। সকালবেলা স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, এটা একটা বড় কাজ। ঘট সাজানো হয়ে গেছে, প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ব্যাস পুজো দিতে। এই যে চচ্চড়ির মশলা, এই যে চচ্চড়ির মশলা একদিকে রান্না চাপিয়ে দিয়েছে, আর একদিকে ভাবলাম অনেক দিন ধরে মশলা পাঁপড় এনেছিলাম, তো ভাবলাম যে পাঁপড়গুলো ভেজে আর যেখানে মুড়ি রাখি ড্রামে সেখানেই রেখে দিই বেশি করে ভাজা। বিকেলবেলা হয় কি একটু খেতে ইচ্ছে হয়, সন্ধ্যেবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে বেশ ভালো লাগে পাঁপড় খেতে। তো অনেক দিন ভাজা হয় না, আনাও হয় না, ভাজাও হয় না। তো দেখলাম হঠাৎই চোখে পড়লো, তাই রান্না করতে করতে ভাবলাম না এইগুলো ভেজে রেখে দিই। আর সত্যি কথা বলতে কি ভাজতে ভাজতে আমার নিজেরও খাওয়া হয়ে গেছে, দুটো তিনটে আমার বরেরও খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এদিকে পাঁপড় টাপড়গুলো কমপ্লিট করে নিই ভাজা, আর এইদিকে তো আমার রান্না চলছে অলরেডি। আমার এই যে চচ্চড়ি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানালাম। এই চচ্চড়িটা খেতে অপূর্ব টেস্ট লাগে, আর গন্ধ তো ইতিমধ্যে মানে পুরো ঘর জুড়ে মোমো করছে। তো এই চচ্চড়িটা হয়তো কারোরই ভাল লাগবে না, এটা সাধারণ জিনিস, কিন্তু আমার কাছে খুবই টেস্টফুল, কারণ ছোট্টবেলার এই জিনিসটা খুব স্পেশাল, কারণ আমার মা বানাতো। তো যাই হোক, আমার রান্না এখানে কমপ্লিট। পেঁপে সেদ্ধ, সয়াবিনের তরকারি, চচ্চড়ি, এইগুলো সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা হচ্ছে একটা বড় জিনিস, রান্নাটা বাকি থাকলে মানে করা কমপ্লিট যদি না হয় তখন একটা চিন্তা যে কখন কীরকম করে রান্না করব। তো যাই হোক, বিকেলবেলার জন্য একটা চমক, সেটা হচ্ছে এই যে মার্কেট থেকে নারকেল নিয়ে এসেছিলাম। ভাবলাম সংক্রান্তির দিনকে কিছু না বানাবো সেটা একটা কেমন লাগে। যদিও আমি পিঠে পাটা খুব একটা ভালো পারি না, তাও আমি দুটো নারকেল নিয়ে এসেছি পাটিসাপটা বানানোর জন্য, আর একটু পুলি পিঠে, নারকেল পুলি পিঠে দিয়ে বানানো। তো সেই কারণে আর কি দুটো নারকেল নিয়ে এসেছি। আর এটা নারকেলটা কোড়াতে বেশ টাফ আছে, মানে এটা করতে একটু বেশি টাইম লাগে। তবে এটা দিয়ে একটু মানে গুড় দিয়ে বেশ রসালো রসালো একটু ছাই তৈরি করব। তো এটা হচ্ছে পাটিসাপটার পুর। আমি মাখা সন্দেশ আনিনি, মাখা সন্দেশটা মাখা সন্দেশ অল্প এনেছি, আমি দুরকম বানাবো বলে নিয়ে এসেছি। একটা হচ্ছে নারকেলের পুর, আর একটা হচ্ছে মাখা সন্দেশ দিয়ে। তো যদিও বা মানে বিকেল হয়ে গেছিলো, এটা একটু মানে পিঠে করা মানে একটু সময় লাগে। তো সেই কারণে এই যেমন নারকেল কুড়তে বেশ ভালোই সময় লাগে। তো দেখতেই পাচ্ছ, আর নারকেলগুলো খুব ঝুনো ছিল, কারণ ভেতরে যে খোলাগুলো সেগুলো উঠে আসছিল। আর অনেকটা টাইম গেছে কুড়োতে। তো এখন এই যেটা হচ্ছে ডেলা যে গুড়টা, সেই গুড়টা একটু মানে গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে এলাচ গুঁড়ো আর চিনি, চিনি দিইনি, ওটা গোটা গুড়ের সাথেই ওটাকে মেখেছিলাম। এই দেখো কত সুন্দর মানে রসালো হয়েছে। এটা পাকিয়ে পাকিয়ে একটু আঠালো টাইপের তৈরি হবে, তারপরে নামাবো। আর আমার বিশেষ কোনো আইডিয়াই নেই, এই দেখো অনেকটা রস ইতিমধ্যে মরে গেছে। আর এটা সমানেই একটু নাড়িয়ে নাড়িয়ে রাখতে হয়, কারণ না হলে পুরো তলাতে বসে যায়। তো এটা এলাচ গুঁড়ো দেওয়ার পরে এত অপূর্ব স্মেল বেরোচ্ছিল কি বলবো। আর এই দুধটা দিয়েই আমি এই পাটিসাপটার কি বলবো এটাকে, পাটিসাপটার যে গোলাটা সেটা মাখবো। এতে সুজি দেওয়া আছে, চালের গুঁড়ো আর ময়দা, সামান্য নুন,
আর চাইলে গুড় দেয়া যেত, কিন্তু আমি গুড়টা দিইনি। তো এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে দুধ আর দিয়ে মাখাচ্ছিলাম, যাতে না খুব বেশি পাতলা হয়ে যায়। আর মোটা হয়েই আছে, দেখতেই পাচ্ছ, আরও দুধ লাগবে। তো সত্যি কথা বলতে কি, পিঠে করার মতো অভিজ্ঞতা আমার নেই, তো ভয়ে ভয়ে এটাকে মাখছিলাম। আর দেখো কত সুন্দর ব্যাটার তৈরি হয়েছে। তো ব্যাটারটা সসপ্যানে দেওয়ার পর দেখছি মানে লেগে যাচ্ছে। তো যাই হোক, আমি আম, মোটামুটি তৈরি করেছি, খুব একটা ভালো হয়েছে বলে তো মনে হচ্ছে না, দেখা যাক। পিঠে কমপ্লিট করার পরে আমাকে সাথে সাথে বেরোতে হলো একটু পার্সোনাল কাজের জন্য। তো সেই কারণে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর এতটাই ঠান্ডা লাগছিল যে মানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর তার সাথে সাথে যখন আমি হেঁটে যাচ্ছি, আর একদল পরী বললে হয়, পুরো কালারফুল পরী, সব বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে এত সুন্দর সাজিয়েছে, কোথাও একটা প্রোগ্রাম হবে সেই কারণে। তো যাই হোক, ওদেরকে দেখতে দেখতে আরও 2-3 মিনিট কেটে গেল। তারপর সোজা আমার বরের কাছে চলে গেলাম। আর সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম, কারণ ভীষণ আর্জেন্ট কাজ ছিল আমাদের। তো সেই কারণে ওখানে আর দেরি করলাম না। যাই হোক, আর চলেও এসছি আর্জেন্ট কাজ কমপ্লিট করার পরে, খিদেও পেয়েছিল। তো চলো, আজকের মতো গুড নাইট।